ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা, একটুখানি আলোচনার মাঝখানে বলে দিচ্ছি বাবা, কিয়ামতের দিন দুটো আল্লাহর বান্দাকে ডেকে বিচার করবে। সূরা রহমানে বলা আছে, আল্লাহ তাতাগাউ ফিল মিজান, আল্লাহ যে ওজন করবে বাবা, মিজান পাল্লা ওজন করবে। অনেকে বলে হুজুর নেকি গুনাহ কি করে ওজন করবে? আপনার জ্বর হয়েছে, আপনার বগলে থার্মিটার দিয়েছে, আপনার জ্বরটা কিন্তু মাপা গেল। ভাইরা বাবাজিরা, তখন আপনার কিয়ামতের ময়দানে আজকে আপনার নেকি গুনাহ কেন ওজন করতে পারবেন না? ওজন যাতে করবে ওই পাল্লা না হচ্ছে মিজান পাল্লা। আল্লাহ ওই দিন ওজন করবেন, তুমি কত নেকি করেছো, কত পাপ করেছো, জি কত কি করেছো, এসো আজকের ওইগুলো একটু ওজন করে তোমার সামনে দেখিয়ে দেবো। জি আপনি মনে মনে করবে আমি 20 বছর আগে কি করেছিলাম, আল্লাহর কাছে সব নথিপত্র আছে। জি কিন্তু না, আপনি জানেন না, আপনি আমি কথা বলছি রেকর্ড হচ্ছে বাবা, রেকর্ড হচ্ছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আমি খোকা ভাই যদি কালকের বলি আমি এই অস্ত্র করিনি, আপনি কিন্তু মানবেন না, আমার ওয়াজ ইউটিউবে ছেড়ে দেবেন, হুবহু আমি যা বলেছি তাই চলবে বাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজন বান্দাকে ডেকে বলবে, বান্দা এসো, তোমার জীবনের নেকি গুনাহগুলো তুমি দেখে নাও। মিজান পাল্লা চাপিয়ে একজনের 15 আনা গুনাহ আর 1 আনা নেকি। আল্লাহ বলছে, বান্দা জাহান্নামে চলে যাও, যাও। কি হবে? 15 আনা গুনাহ 1 আনা নেকি। বান্দা তো জাহান্নাম ছাড়া উপায় নেই। আর একজন ওজন করে দেখলেন 15 আনা নেকি 1 আনা গুনাহ। আল্লাহ বলছে তুমি জাহান্নামে যাও, জাহান্নাম থেকে পুড়ে তারপর জান্নাতে যাবে। ওই দিন বান্দা আল্লাহর কাছে কেঁদে বলবেন, আল্লাহ ছেলে মেয়ের জন্য, বিবির জন্য আজকে আমি যে দুনিয়াটা আমার নিজের জীবনটা বরবাদ করে দিয়েছি, আল্লাহ গো যদি 1 আনা নেকি আনতে পারি আপনি আমার জান্নাতে দেবেন না। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা 16 আনা নেকি পুরে গেলে জান্নাতে দেব। এই বলার পরে বান্দা ছুটে 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 ওই মহাময়দানে নিজের বিবিকে ধরে ফেলবেন, গলাখানা জড়িয়ে বলবেন, ও প্রাণের বিবি গো, তুমি আমার চিনতে পারছো? আমি তোমার স্বামী, দুনিয়ার জমিনে কত আদর কদর করেছি, হরাকে সরাগান করিনি, মসজিদ আযান দিচ্ছিল আমি নামাজ যেতে পারিনি, আজকের আয় রোজগার করে আমি তোমার হাতে দিয়েছিলাম। ও বিবি একবার তুই তাকে দেখো, আমার 1 আনা নেকি দরকার, তুমি 1 আনা নেকি দাও, আমি জান্নাতে যাব। বিবি রে, দুনিয়ায় কি না করেছি তুমি সব জানো, আমার 1 আনা নেকি দাও। ওই দিন বিবি ডেকে বলবে, ও আমার স্বামী গো, দুনিয়ার জমিন মিটে গেছে, তুমি আমার এনেছিলে, আমি আদর কদর করেছি, সব মিটে গেছে, এখন মহাময়দানে কোনো খাতির নেই। ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে? বাবা বিবি পাশ কাটিয়ে বাও চলে গেল। ও ভাই, ওই দিন আপনি আফসোস করবেন, আমার বিবি রে, আজকে দুনিয়ার জমিনে তোর জন্য কি না করেছি, আজকে চুরি করেছি, আল ঠেলেছি তোর জন্য, আজকে তুই পাশ কেটে চলে যাচ্ছিস। বিবি বল বল, একবার আমি তোকে কেমন করে পাবো? জি সে বিবি পাশ কেটে চলে গেল, গুটি গুটি পায়, নিজের কলিজার টুকরো সন্তান ছেলে, যার গালে এত চুমো দিয়েছে, হ্যাঁ সাদা চাবালটা চুমো দে কালো করে ফেলেছে। জি উঠতে বসতে শুধু চুমু। সেই ছেলে ধরে বলছে, বাবা আমার চিনতে পারছো? আমি তোমার পিতা, আমি তোমার আব্বা। কি হয়েছে? ওই দিন বান্দা ছেলের গলা জড়িয়ে ধরে বলবে,
ওরে আমার আদরের কলিজার টুকরা সন্তান রে, আমি তোর জন্য কি না করেছি বাবা, আমি কত অন্যায় করেছি তোর জন্য বাবা। আজকে তুই ভালো বসবাস করবি বলে আমি বাড়ি ঘর তোর জন্য বানিয়েছি। আমার আওলাদ, আমার একটা না নেকির দরকার, আমার একটা নেকি তোমার দিয়ে দে, আমি জান্নাতে যাব। ও ভাই, কিয়ামতের ময়দানে ওই ছেলে তখন বলবে, আব্বা দুনিয়ার ঝামেলা দুনিয়া মিটে গেছে, এখন কোন নেকি কোনো কথা হবে না। ইয়া নফসি, আমার উপায় আল্লাহ কি হবে? হ্যাঁ, যে ছেলের গালে এত চুমু দিয়েছে, এত আদর করেছে, সেই ছেলে পাশ দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কার জন্য কি করছে, কার জন্য ছুটছে, কার জন্য দৌড়চ্ছে? তাই বলছি, গতকালকে যদি আপনার গুনাহ মাফ না হয়, আজকের একটু আসুন, এই মাহফিলে বসুন, নিজের জীবনটা একটু পরিবর্তন করুন, আপনার লাভ হবে, লস হবে না। যদি বলেন হুজুর আমি তো গতকালকে নামাজ পড়েছি, গতকালকে আমি তাসবিহ পড়েছি, গতকালকে আমি কবর জিয়ারত করেছি, জি, গতকালকে যদি আপনার গুনাহগুলো মাফ না হয়, ইনশাআল্লাহ এই নবীর মাহফিলে বসলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, তাই আসুন সেই আল্লাহর নামে একবার ধ্বনি দিয়ে আল্লাহর প্রশংসা করি। আল্লাহ, গতকালকে যদি আমি ঠিক মতো তোমার তাসবিহ না পড়তে পারি, আজকে নবীর মাহফিলে বসেছি, এই খাতিরে তুমি ক্ষমা করো। যত ভাই আমার বসে আছেন, একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে আল্লাহর প্রশংসা করুন। নারায়ে তাকবীর। আর আওয়াজ হবে একটু, দেখেন না? আর আল্লাহর নাম তো, এ তো দুনিয়ার কোন মানুষের নাম না, একজন একজন মালিক, যে মালিকের নাম নিলে মালিক খুশি হয়। কোরআনে লেখা আছে বাবা, একটু বলো আল্লাহর নামটা লাও, সবাই মিলে লাও, চুপ করে লাভ হবে না। মরণের পরে আল্লাহর নাম তো লিখতে হবে, তখন লিয়া লাভ হবে না। একটু প্রাণ খুলে নেন বাবা। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বক্সার পশ্চিম পাড়ার গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। বাহ, একটু প্রাণ খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, সবাই বলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, পড়ুন, খুব মজা লাগছে, পড়ুন। ওয়া আলা আলি। তোর মুস্তাফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যা, মেশরণে ময়দানে মা, কোনো যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসব নিয়ে গিরে,
খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা গোমা করবে মা বাদশা, তোর মুস্তফারে দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহ হুম্মা। আহা পড়ুন ওয়ালা আলে। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করে দিয়ে যাই। তাহলে বিবি আপনার হলো না, ছেলে আপনার হলো না, থাকলো আপনার মেয়ে। মেয়ের কাছে গেলেন, ও মেয়ে অনেক টাকা খরচ করে তোর বিয়ে দিয়েছি বাবা, মাঝে মাঝে আমার বাড়ি এসে অনেক টাকা তুই নিয়ে যেতিস বাবা। আরে মেয়ে, এই মহামহিদান আমি বড় বিপদ যাচ্ছি বাবা গো, একটা না নেকি তুমি আমার দাও মা, আমি জান্নাতে যাব, খোদার বেহেশতে যাব। এখানে নেকি আমার শর্ট পড়ে গেছে মা গো, আমি তোর কত আদর কদর করে কতটা খরচ করে তোর বিয়ে বন্ধ দিয়েছি। ওই দিন মেয়ে বলবে, আব্বা হক ছিল তুমি আমার বিয়ে দিছিলে, দুনিয়ার ঝামেলা দুনিয়া মিটে গেছে, এখন আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার উপায় কি হবে? ইয়া নফসি বলে কাঁদবে। ওই বান্দা আফসোস করবে, আয় আল্লাহ আজকের কাজ জন্য আমি দুনিয়ায় কি করেছিলাম, আমি হরাকে সরাগান করি না আল্লাহ, এত ছোট ছোট দৌড় দৌড় করে কি করলাম আল্লাহ। আয় আল্লাহ রে, আল্লাহর আলেমীরা আমার বলতো বারবার করে, আমি কান ঝাড়া দিয়ে চলে যেতাম, একবার আলেমদের কথা শ্রবণ করিনি, একবার আমি শুনিনি। আজ যদি শুনতাম, আল্লাহ তোমার ঘরে যদি যেতাম, ইবাদতের বেশি করে করতে পারতাম, আমার 16 আনা নেকি পুড়ে যেত, আর কোনো চিন্তা থাকতো না, আমি দয়ার জান্নাতের টিকিট আজকে আমি পেয়ে যেতাম। তখনই আঙুল কামড়াচ্ছে, আল্লাহ আমি কি করলাম, আমার জীবনটা বেকার, আজকে আমার জাহান্নামের আগুন যেতে হবে, উপায় তো। বান্দা কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে চলে যাচ্ছে বাবা। প্রতি মাসখানে যার 15 আনা গোনা একখানা নেকি, ওই বান্দার সঙ্গে দেখা হয়। দুই ভাই তথা দুইজন আল্লাহর বান্দা প্রশ্ন করছে, ভাই তুমি এমন করে কাঁদছো কেন? এ বলছে, ভাই আজ আমার ছেলে মেয়ে বউ কি আমার হলো না, আমার একখানা নেকি দরকার কেউ দিল না, আজকে আমি ফিরে যাচ্ছি আল্লাহর দরবারে, ওই আজকে আমি জাহান্নামে যাব, একটু বলে চলে আসি। এই বান্দা তখন বলবে, ও ভাই তোমার 15 আনা নেকি আর একখানা মাত্র গোনা, তুমি তো জাহান্নামে অল্প দিন জ্বলবে, আর আমার তো 15 আনা গোনা একখানা মাত্র নেকি আছে, আমার তো চিরকাল জ্বলতে হবে। ও বান্দারে, তোর ছেলে মেয়ে কেউ যখন নেকি দেয়নি, তোর বিবি যখন নেকি দেয়নি বাবা, আমার একের নেকি আমি তোকে দান করে দিয়ে দিলাম। আর একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? জি, বাজার থেকে বাড়ি আসছেন, ডাকাত তাড়া করেছে, মাঠের মাঝখানে যদি কেউ আপনাকে একটু বাঁচায় সহযোগিতা করে, সেইটা হচ্ছে আপনার বন্ধু, সেই হচ্ছে আপনার বন্ধু। তোমার ছেলে তোমার মেয়ে কেউ ওখানে নেই, একটা পথিক তোমাকে বাঁচিয়েছে বাবা আল্লাহর হুকুমে। জি, তাই সে তোমার কেমন বন্ধু বুঝতে পারছে? জি ভাইরা বাবাজিরা, এক নেকি যখন দিল, বান্দা আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ গো, এইবার আপনি নেকি বই ওজন করে দেখেন। আল্লাহ পাক দেখে বলছে, বান্দা
আমি কাজিল কোজ্জা বান্দা, আমি সব জানি, আমি সব বুঝতে পেরেছি বান্দা। আজকে তোমার ছেলে নেকি দিল না, মেয়ে নেকি দিল না, বউ নেকি দিল না, কেউ তোমার নেকি দিল না। আরে বান্দা, তুমি জাহান্নামে জান্নাতে যাবার জন্য আজকে ছটফট করছো বান্দা। একবার কি তোমার মুখে এলো না যে বান্দা তোমার একটা নেকি দিয়েছে, ওই বান্দার কথা বলতে পারলে না? ও ভাইরা রে, যার সোনার নেকি পুড়ে গুনাহ পুড়ে গেছে, ওই ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। আল্লাহ পাক বলেন ওই বান্দাকে একবার ডেকে আন। কত বড় দয়া, কত বড় মায়া, কত বড় প্রেম আল্লাহর মধ্যে, কত বড় ভালোবাসা। বান্দাকে ডেকে বলছে, বান্দা তোর যে এখানে নেকি ছিল তুই একে দিয়ে দিয়েছিস। বান্দা তখন বলছে, আল্লাহ ও তো নিরুপায়, আজকের আমি তো জাহান্নামে, আমাকে জ্বলতেই হবে, আমার তো উপায় নেই, কিন্তু আমি চিরকাল জাহান্নামে থাকি। আর আমার ওই ভাই আজকের এখানে নেকির দরকার, কেউ যখন দেয়নি আমি ওকে দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম। ভাইরা বাবাজিরা, ও আমার বক্সার পশ্চিম পাড়ার তরুণ তরুণ বন্ধুরা, এই যে তোমরা মাহফিলটা দিয়েছো বাবা, প্রতি বছর দিচ্ছ বাবা, জানো জানো মনে রেখে জেনে রেখে দিও বাবা। আপনার বড় জঙ্গলে বাঘ থাকে এটা আমরা জানি বাবা, কিন্তু ছোট জঙ্গলে বাঘ থাকে বাবা। এই যে নবীর মিলাদ তোমরা দিয়েছো, এটা একটা নাজাতের ওসিলা বাবা। কিয়ামতের ময়দান বলতে পারবে, আল্লাহ প্রতি বছরে আমরা নবীর মাহফিল দিয়েছি, আল্লাহর আলেমরা এসে মাহফিল তারা করেছে, দোয়া খায়ের করেছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর মাহফিলটা কোনো চিন্তা করবেন না। অনেকে বাধা দিচ্ছে মিলাদ দিও না, অনেকে বলছে মিলাদ দিয়ে লাভ কি বাবা, অনেকে হাসি মুখে টাকা দেয়, অনেকে বাবা টাকা দেয় না। এক বিন্দু তোমরা চিন্তা করবে না, আল্লাহর জান্নাতের বাগান লাগাবে বাবা। কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগানে ওসিলা আল্লাহ জান্নাত দিতে পারে। জি আজকে রোগে রোগে টাকা চলে যাচ্ছে, এমন কোন বাড়ি নেই ওষুধ নেই, এমন কোন বাড়ি নেই ওষুধ নেই। এখান থেকে 40 বছর আগে এত ওষুধ খেত, এত রোগ ছিল, তারা আল্লাহকে ভরসা করত, আল্লাহকে মানত। সকাল উঠে পেট ভরে পান্তা খেত। পান্তার একটা গুণ আলাদা, ওই যে ঝাল পেঁয়াজ দিয়ে পান্তা, ওর একটা গুণাগুণ আলাদা বাবা। জি জি। আর এখন সেটা পান্তা ভাত উঠে গেছে বাবা। আমাদের মা চাচিরা পান্তা দিত, কত মজা বলুন, জি কত ভালো বলুন তো। এখন আর ওসব নেই বাবা। এখন সকাল উঠি খাচ্ছে গুটকা, খৈনি, ডলি দিচ্ছে, ডলি দিচ্ছে দাঁতের গোড়া। জি 40 বছর পুড়তেছ না, নিচের দাঁত শেষ, ওপরে দাঁত শেষ। ও তো চুন আর খৈনি, তুমি গোড়ায় দিচ্ছ, গোড়া ঠিক আছে। আবার অনেকে বলে হুজুর একটু গোড়ায় না দিলে আমার কিরকম আওয়াজ। জি আওয়াজ দেখেন বাবা, বিড়ি এ যেন সঙ্গে সাথী বাবা। আমরা এত মিলাদ করে বলতে যে এই খাস নে, এই খাস নে, ও ঝোঁক বিড়ি খাবে। আবার অনেকে বলে হুজুর তোমরা খাও না, আলেম ওলামা মানুষ বসবা কি। পায়খানা যে কি সুন্দর হয়, খালি শুধু গিয়ে 2 টান লোবো আর মাল ঝরঝর করে বেরোচ্ছে। আল্লাহ জি। আচ্ছা পায়খানার সময় তোমার যদি ভাত দেয় তুমি খাবা? পায়খানার সময় তোমার ভাত দেবো কেন, বসে খাবা? কেউ বলবে আমরা পাগল, ভাত খাবো তো বিড়ি খাচ্ছিস কেন? ওর বেলা তোমার কুটকুটিনি হয় না, ভাত দিলে অসুবিধে, তা ঝাড় আর ভাত খা। বলছে না নোংরা, ওর বেলা বলছে নোংরা। জি তাহলে চিন্তা করেছেন কি অবস্থা। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান বাবা। এই মিলাদ মাহফিল অনেকে বাধা দিচ্ছে বাবা, অনেকে বাধা দিচ্ছে। এই গতকালকে কবর জিয়ারত করেছেন তো, অনেক জায়গায় বাধা দিয়েছে কবর জিয়ারত করো না।
হ্যাঁ, এখান থেকে 40 বছর আগে কি দেখেছেন? আমার মা চাচিরা হালুয়া রুটি করতো, ঠিক না ভুল বলছি বাবা? আরে কথা বলেন না কেন আপনারা? আমার মা চাচিরা হালুয়া রুটি করতো না? জি, সবে বরাতে চাঁদ উঠলে চাল কোটার হিট গাড়া, কি সুন্দর বলুন তো। জি, সেসব চলে গেছে বাবা, সেসব চলে গেছে, এখন সব তুলে দিচ্ছে। এই হালুয়া রুটি বাড়ি দোবা কত ভালো বলুন তো। জি, ও সবার এখন চলছে না। জি, এজন্য আজকের আমাদের অধঃপতন কেন বাবা? হ্যাঁ, আজকের বড়ির বাক্সলে তুমি আমি ঘুরছি কেন বাবা? বড়ির বাক্সলে ঘুরছি কেন? সকালে সন্ধ্যে শুধু চালাচ্ছি, তাও প্রেসার কমে না। যদি মেপেছে বলতে পার হাই হাই, কেন তোর হাই হচ্ছে কেন বাবা বল? আগের দিনে ছেলেদের তো প্রেসার বলে কিছু ছিল না, তখন মাপা যন্ত্রই ছিল না। জি, কিন্তু আজকের এসব হচ্ছে কেন বাবা? একমাত্র এগুলো আমাদের মনের গেলানি বাবা। জি, আল্লাহ পাক দেখে বলবে বান্দা আমি কাজুল কোজ্জা, আমি আল্লাহ বিচার করব বান্দা। আজকের এক নেকি তোর দিয়েছে, তুই যদি একবার আমাকে বলতিস আমার ভাই আমার এক নেকি দিয়েছে, ওর বিচারটা আল্লাহ তুমি আবার নতুন করে করে দাও। বান্দা গো, আমার ভান্ডারে মালের কোনো কম নেই, আমি যদি কারো জান্নাতে দেই আমার কিছু এসে যায় না, জাহান্নামে দিলে আমার কি এসে যায় না। তবে বান্দা শুনে রাখ, জেনে রাখ, তোর বিবির কাছে গেলি নেকি পেলি না, তোর ছেলের কাছে গেলি নেকি পালি না, তোর মেয়ের কাছে গেলি নেকি পেলি না। যে বান্দা তো নেকি দিয়েছে, তো 16 আনা নেকি পুরে কাছে জান্নাতে যাবে। ও বান্দারে, আমি আল্লাহ আমার বিচারটা সূক্ষ্ম বিচার, আলাদা বিচার, যে 16 আনা নেকি গুনাহগার পুরে গেছে, ওই ব্যক্তি আগে তোর আগে জান্নাতে যাবে। নারে তাকবীর। দেখেন আল্লাহর বিচারটা কেমন। হ্যাঁ, ও যখন এই মহাময়দানে নেকিটা তো দিয়েছে, আমি আল্লাহ বিচার করছি, ওই আগে বেহেশতে যাবে। এগুলো আল্লাহর বিচার বাবা। হ্যাঁ, হেকায়াতে লেখা আছে কিয়ামতের ময়দানে একটা বান্দাকে বলবে তুই জাহান্নামে যা। বান্দা যাবে আর তাকাবে, বান্দা যাবে আর তাকাবে। আল্লাহ ফেরেশতাদের বলবে ডেকে লাই, ও ডেকে লাই। এইবার আল্লাহ বলছে এই তো জাহান্নামের টিকিট দিয়েছি, তুই পিছনে তাকাচ্ছিস আর যাচ্ছিস কেন? এই পিছনে তাকাচ্ছিস আর যাচ্ছিস কেন? বান্দা তখন বলবে আল্লাহ, আলেমরা বলেছিল আল্লাহ তোমার নাম 99টা দয়ার সাগর। আল্লাহ রে, আমি গুনাহগার, আমি খাতাকার পাপী গো, আমি কিচ্ছু না করতে পারলে তাই তোমার দিকে বারবার করে তাকাচ্ছি কেন? একবার যদি আমার প্রতি তোমার দয়া হয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহ পাক বলবে বান্দা তাহলে আমার প্রতি আমার যে দয়া মায়া আছে তুই জানিস তো? বলছে আল্লাহ আমি জানি, সব জানি, দুনিয়ার ধান্দায় গুনাহ করেছি, কি করব বিবাল বাচ্চার জ্বালায়। আল্লাহ বলবে বান্দারে যে জাহান্নামের টিকিট আমার হাতে দিয়ে দে, আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ও ভাই, শুধু তাই বা কেন? হাদিস শরীফে লেখা আছে বাবগো, কিয়ামতের ময়দানে যত নবীরা আপনার হাসরে উঠবে, সমস্ত নবীদের বিচার আল্লাহ আগে করবে, করার পরে জান্নাতের টিকিট নবীরা পাবে। এইবার জান্নাতে যাবে বাবা, জান্নাতে তারা যাবে, কিন্তু না 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 বাবা, জান্নাতের চৌকাঠের দরজা আছে বাবা, তালা আছে, তার চাবি আছে বাবা। জান্নাতের ঘর যখন বাবা তালা আছে, চাবি আছে, এইবার নবীরা তখন যাবে। আদম নবী যাবে, লূত নবী যাবে, ইহয়া নবী যাবে, জাকির নবী যাবে, ইব্রাহিম নবী যাবে, ইসমাইল নবী যাবে, মুসা নবী যাবে, ঈসা নবী যাবে। ও ভাই, জান্নাতের দরজা কাছে বলবেন জান্নাতের ফেরেশতা, এই দেখো জান্নাতের টিকিট, একবার দরজাখানা খুলে দাও, আল্লাহর জান্নাত আমরা যেতে চাই। জান্নাতের ফেরেশতা চিৎকার করে বলবে অত সম্ভব না, অত সহজ না। তোমরা জান্নাতের টিকিট পেয়েছো বলে যে নবীরা তোমরা জান্নাতে যাবে, আমি জান্নাতের দরজা খুলবো না। এই জান্নাতের দরজার চাবি বিশ্ব নবীর হাতে।
একটু আসতে বলো দি, আমার কথা বুঝতে পারছেন? শুধু সবে বরাত বলে এই ওয়াজটা আজকে করছি বাবা, কিন্তু আমার ওয়াজটা কিন্তু আলাদা। আপনারা দেখেছেন তো ইউটিউবেতে, শুনেছেন তো? শুধু সবে বরাত বলে আমি কিন্তু এই ধাঁচে আজকে একটু করছি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? জোরে বলে জি। তবে লাস্ট একটুখানি দিয়ে যাবো ভাই, লাস্ট একটু দিয়ে যাবো ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আপনি একটু এগিয়ে আসবেন আমার সোনা, একটু এগিয়ে আসবেন আমার ভাই, একটু এগিয়ে আসবেন। আমাদের ফেরে পেছনে তাকাচ্ছেন কেন আপনারা? আসেন এগিয়ে আসেন। আর আমার কথা শোনেন না কেন আপনারা? আমি আপনাদের খোকা ভাই না? হ্যাঁ, আমার ওয়াজ আপনি ইউটিউবে শোনেন, আপনাদের বড় মোবাইল আছে বাড়ি, আমার ওয়াজ শোনেন তো আপনারা? জি আল্লাহু আকবার। আমার এই ভাইরে 1 বছর আগে দাওয়াত দিয়েছি। এই দাওয়াতটি 1 বছর আগে কম বেশি বাবা, তারপরে বছর ওরা পেয়েছে। আমার অত সহজ না বাবা। জি এজন্য বলছি আপনারা যারা বাইরে আছেন সব ভিতরে চলে আসেন। আরেকটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই বলে বাহ বাহ, সুন্দর হচ্ছে। হ্যাঁ পড়ুন আরো জোরে, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলেন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ পড়ুন, ওয়ালা আলে। দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, রাস্তায় রাস্তায় ঘোরে নবী একলা নিরালা। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। আহা পড়ুন, ওয়ালা আলে। সব নবীরা কিয়ামতে বলবে, ও ফেরেশতারা দাও দরজাখানা খুলে দাও, জান্নাতে যাব। ফেরেশতারা বলবে খুলতে পারবো না, কারণ এই দরজার এই তালার চাবি আমাদের কাছে নেই, এই তালার চাবি আছে বিশ্ব নবীর হাতে। একটু জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। সমস্ত নবীরা অবাক। আদম নবী, লূত নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, তাবড় তাবড় নবীরা অবাক। জি জান্নাতের টিকিট পেয়েও জান্নাতে ঢুকতে পারছে না। সব নবীরা দলবদ্ধ হয়ে আল্লাহর আরশ আজিমের কাছে যাবেন। আল্লাহর দরবারে যে বলবে, আল্লাহ তুমি জান্নাতের টিকিট দিয়েছো, আমরা জান্নাতে যেতে পাচ্ছি না, জান্নাতের আজকে দরজা দেওয়া চাবি আপনার বন্ধুর হাতে, কিন্তু আমরা জান্নাতে যাব কি করে? এইবার আল্লাহ পাক তাকে দেখবেন, আমার নবী আল্লাহর আরশ আজিমের পায়ের তলায় নবী আমার মাথা বেলে ঝরঝর করে কাঁদছে রে। আল্লাহ পাক দেখে বলবেন, ও বন্ধু তুমি মাথা তোলো, ও দোস্ত তুমি মাথা তোলো। আর এমন করে তুমি কেঁদো না, তোমার চোখের পানি আজকের মহাময়দানে পড়ছে। ওরে আমার নবী রে, 63টা বছর তুমি দুনিয়ায় কেঁদেছো গো,
তুমি বাড়ির দাবি করুনি, খাবার দাবি করুনি, সবার দাবি করুনি, শুধু উম্মতের তুমি পাগল। আজকের বলো আমি তোমার দাবিটা আমি আল্লাহ আগে পূরণ করতে চাই। আমার আব্বার নবী আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার একটা মাত্র তোমার কাছে দাবি, আল্লাহ আমি পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি, তায়েফবাসী আমার পাথর কাকড় মেরেছে, আপনি আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন, আজকের আমার দাগড়া দাগড়া দাগ লেগে আছে। আল্লাহ রে, এই মহাময়দানে কোনো কথা চলবে না, আল্লাহ একটাই কথা, আমার উম্মত মুতানির সকলের আগে আগে জান্নাতের টিকিট দিতে হবে। কত বড় মায়ার আল্লাহ, কত বড় দয়ার নবী। সারা বিশ্বে একটাই নাম দয়ার নবী। সমস্ত নবীরা তারা চিন্তা করবে তাদের উম্মত তুমি উম্মতানি আছে বাবা, কিন্তু তাদের কথা তাদের মনে নাই, তাদের নিজের চিন্তা জান্নাতে যাব। আর আমার আব্বার নবী নিজের জান্নাতের কথা চিন্তা করছে না, মা ফাতেমার কথা চিন্তা করছে না, আমার নবীর ছেলে তোয়েব ইব্রাহিমের কথা চিন্তা করছে না, আমার নবীর জামার কথা চিন্তা করছে না, আমার নবীর আদরের বিবিদের কথা চিন্তা করছে না। ও আমার বক্সার মুসলমানেরা, কিয়ামতের ময়দানে আমার আব্বার কথা নবী আমার চিন্তা করছে, আমার উম্মতের আগে জান্নাতের টিকিট দিতে হবে। আর আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক নিজে বাবা উম্মতের কাতার দিতে বলবেন, ও উম্মতেরা তোমরা কাতার দাও, দেরি করে না, এখানে তোমার হিসাব নিকাশ কিছু নেব না, যে আমার বন্ধুর উম্মত যখন আমি নিজে হাতে জান্নাতের টিকিট তোমাদের দিয়ে দেব। হ্যাঁ, কপাল আমাদের, আমরা মুসা নবীর উম্মত না, আমরা লূত নবীর উম্মত না, আমরা জাকির নবীর উম্মত না, আমরা ইব্রাহিম নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। জোরে বললেন না? আমার নবী নিজে মদিনায় দাঁড়িয়ে বলেছিল, আমার একটা উম্মত বাইরে থাকতে আমি নবী জান্নাতে যাব না। এত বড় গ্যারান্টি দিয়ে নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল। জি, আল্লাহু আকবার। আমাদের কপাল, আমাদের নসিব, আমরা আগে বেহেশতে যাব, তারপর নবীরা, ওলিরা, পীরেরা, গাউস কুতুব তারা যাবে, আমরা আগে বেহেশতে যাব। এই জন্য আমাদের হায়াত কম বাবা। অনেকে হয়তো মনে মনে করে, হুজুর যদি 200 বছর বাঁচতে পারতাম দেখা যেত। আদম নবী পৃথিবীতে বেঁচে ছিল 1000 বছর, নূহ নবী বেঁচে ছিল 950 বছর। এইরকম নবীদের সিরিয়াল আছে বাবা, তাদের বাঁচার সিরিয়াল আছে। আর আমাদের সিরিয়াল কত বাবা? 40 পার হচ্ছে না, চোখে ঝাপসা, 40 পার হচ্ছে না, মাজা কোমরে ব্যথা। জি, 50 গেছে আসার উঠতে পারতেন না। জি, একদম শেষের দিকে 60 বছর বয়স চাচা লাঠি নিয়ে বেড়াচ্ছে। মানে আমাদের 65, আমার নবী বেঁচে ছিলেন দুনিয়া 63, আমাদের গড় 63। এইবার কেউ মরছে 85, আবার কেউ মরতেছে 40। এই এপ্রিল। জি, আমাদের গড় আয়ু কত বললাম? এই জোরে বলেন কত বললাম? অল টোটাল আমাদের হায়াত হচ্ছে 63। ইতি আমরা বাড়ি কত রং করতিস বলো দিন বা, সেই বড় বাজারতে রং এনেছি, এদিকে রং হবে না, সেই বড় বাজার সেখান থেকে রং এনেছি, এত কায়দার রং। জি, রাস্তা ধারে বাড়ি, এমন কায়দার রং করবো রাস্তা দিয়ে লোক যাবে আর যাবে আর একটু তাকাবে, যাবে আর তাকাবে, আর মনে মনে করবে কি জানেন, বাহ বাহ এই বলছে, আর ও তো ঘরে শুধু ফুলতেছে ফুলতেছে। জি, এই তুমি তো দুনিয়ার বাড়িটা রং করলে কলকাতা থেকে রং এনে, তোমার কবরের বাড়িটা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, সে বাড়িটা রং আছে বাবা। এই সে বাড়িটা রং আছে, সে বাড়িটা রং করেছো, সে রং কি বড় বাজারে কিনবে? সে কি সোনারপুরে কিনবে? এই ও রং কিনতে গেলে তোমার গ্রাম্য মসজিদে যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তুমি কাঁদবে, ওই চোখের পানির বিনিময় তোমার কবরটা আল্লাহ রং বানিয়ে দেবে। একটু আসতে বলে, কালকের কেঁদেছেন,
কাল আমরা চেয়েছি, হ্যাঁ এই কালকে আমি ছিলাম বসিরহাটে, আমার বসিরের হুজুরের মজারে ছিলাম গত রাত্রে। কালকে আমার জলসা ছিল না বাবা, আমার গতকালকে জলসা ছিল না, আমি হুজুরের মজারে ছিলাম কালকে। ভাইদের জিজ্ঞেস করে দেখবে, আমার বসিরের হুজুর আওলাদের জিজ্ঞেস করে দেখবে, ওখানে ছিলাম কালকে। তা মানুষের ঢলকারে বলে বাবা, অনেক আবার চোখ খোলে, অত মানুষ বসিরহাটে যায় কেন, অত মানুষ হাড়োয়ায় যায় কেন, অত মানুষ ফুরফুরায় যায় কেন, তোমার চোখ টাটাচ্ছে কেন? হ্যাঁ, তোর বাপের কবরের কাছে তুই যাসনি, আর কত বড় জিন্দা পীর, কত বড় জিন্দা ওলি আমার বসিরহাটের পীর, আমার ফুরফুরার পীর, মানুষ পতঙ্গের মতো চলে গেছে, আল্লাহর ওলির মাজারে সালাম দিয়েছে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? তবে হাত জোর করে বলছি, আল্লাহর ওলির মাজারে যাবার আগে নিজের মা বাপের মাজারটা একটু জিয়ারত করো বাবা, কারণ ওরা তোমার জন্মদাতা মা বাপ, পেটে ধরা মা বাপ, ওদের দিকে একটু তাকিও বাবা। ওলির মাজারে যাও, অনেকে বাধা দিচ্ছে, তুই বাধা শুনবে না, যাবে বাবা। আমি খোকা ভাই বলছি, যাবে বাবা, আল্লাহর ওলিরা জিন্দা। জোরে বলো, চিল্লে বলে, ওখানে যাবেন বাবা, তবে নিজের মা বাপের কবরটা একটু জিয়ারত করে যাবে, লাভ হবে। ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, না না না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখে বলবেন, ও নবী কোনো চিন্তা করবে না বন্ধু, উম্মতের জান্নাতের টিকিট দেব, সব লাইন বাই লাইন দেবে বাবা। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আর উঠবে কিয়ামতের ময়দানে, কিন্তু নবীর উম্মত কি করে চিনবে বাবা? আমরা যে নবীর উম্মত চিনবে কি করে? এই আমাদের যেমন একটা আই কার্ড আছে বাবা, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আমি ভারতের নাগরিক, আমি ভারতে বসবাস করি, তার জ্বলন্ত প্রমাণ আমার আধার কার্ড। কি কার্ড? আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, এগুলো আমার ভারতের, আমি যে আছি তার জ্বলন্ত প্রমাণ এইটি। জি, তা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে যাবে, আমার নবীর উম্মত কি করে চিনবে? মুসা নবীর উম্মত থাকবে, লুত নবীর উম্মত থাকবে, জাকের নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, আমাদের চিনবে কি করে? সে কিন্তু আই কার্ডে উঠবা না, প্যান কার্ডে উঠবা না। জি, আমি নবীর উম্মত, এই দেখো কার্ড দেখ। ভাইরা বাবাজিরা গো, মহাময়দানে প্যান কার্ড, আই কার্ড, আধার কার্ড লাগবে না। ও বান্দারে, তুমি আমি যে উজু করেছিলাম, এই যে মুখে পানি দিয়েছিলাম বাপ, হাতে পানি দিয়েছিলাম, নাকে পানি দিয়েছিলাম বাপ, মাথা মেচা করেছিলাম, পায়ে পানি দিয়েছিলাম, কিয়ামতের ময়দানে সূর্য যেমন উজ্জ্বল, চাঁদ যেমন উজ্জ্বল বাবা, নবীর উম্মত মুহাম্মাদীদের আপনার মুখটা ওই রকম উজ্জ্বল দেখাবে। নারে দেখবে আমাদের মুখটা কিয়ামতের ময়দানে সোনার মতো জ্বলবে। কিয়ামতের ময়দানে আমাদের মুখটা চাঁদের মতো জ্বলবে। এক হিসাবে চেনা যাবে এই নবীর উম্মত। জি, যেমন এই সামনে রোজা বাবা, অনেকের পেটের ক্রিয়া শুরু হয়েছে। গত রাত্রে একজন বলছিল, বলে হুজুর রোজার মাস হলে আমার পেটে কিরম হয়, তার মানে রোজা রাখবে না। জি, ওতে ওর প্রথমে বোঝা যাচ্ছে রোজা রাখবে না। জি, আল্লাহু আকবার। তা এই যে আমরা রোজা রাখবো বাবা, আমার ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বাবা, ঠিক আল্লাহর দিকে তাকিয়ে বলেন বাপ, আজকে আপনার রোজা রাখার পরে আপনার ইফতার হবে, ইফতার হবে ধরেলেন ৬টা, এবার ইফতার আপনার ৬টায় হবে ধরেলেন, কি ৫টা ৮৫ হবে ধরেলেন। আচ্ছা বাপ, পেঁয়াজি, ছোলা, মুড়ি, চপ সামনে এলে বসেছেন, 2 মিনিট বাকি, ইফতার লোয়া যাবে? সবাই বলতে হবে, এটা চিল্লে বলেন বাবা, কেন লোয়া যাবে না? কি সুন্দর দেখেন কথা, এর নাম জবাব, প্রশ্ন জবাব। টাইম হই না, আমি ইফতার লবো কেন? আচ্ছা, আপনি যদি ইফতার নেন, আপনার কি কেউ মারবে? আচ্ছা, আপনার কেউ গ্রামটা তুলে দেবে? হ্যাঁ, আপনি কলে পানি আনতে গেলেন, 2 গ্লাস পানি খেয়ে নিলেন, কেউ কিছু বলবে?
জি, এই যে 2 মিনিট বাকি ইফতারটা লিখছেন, ভয়টা কার? সবাই এক বাক্যে বলে, পিছনের ভাইরা বলে, ভয়টা কার? ভয়টা কার? এইটাই তো পরীক্ষা, এইটাই তো পরীক্ষা। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে, ফেরেশতারা তোমরা মানা করেছিল আদমকে তৈরি করো না, একবার তাকে দেখ আমার বান্দা 2 মিনিট বাকি, গালি তুলতে পারছে না, সারাদিন পানির ফোঁটা খেতে পারিনি, সেই ভোর 4টে থেকে মুখ বন্ধ করেছে, এখনো পর্যন্ত গালি তুলতে পারছে না। তাকিয়ে দেখো, একবার ঘড়ির দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, সূর্য আজকে ডুবেছে চিন্তা করছে, ঘড়ি 16 কি 5 চিন্তা করছে, একবার তাকিয়ে দেখো। ফেরেশতারা তোমরা মানা করেছিলে আমার আদমকে তৈরি করো না, আদম নাফরমানি করবে, কিন্তু একবার তাকে কি সুন্দর কাতারে বসেছে, আজকে সব কিছু সামনে হাজির, বান্দা গালি তুলে মিটে যায়, কিন্তু গালি তুলতে পারছে না। ও ফেরেশতারা রে, ওই বান্দার নামটা একবার লিখে লে, বাপের নাম লিখে রাখ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার গালি তুলছে না বলে ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কোন মাফ করে দিয়ে দিলাম। আর একবার জোরে বলা গেল না, আর একবার মহব্বতের সঙ্গে বলা গেল না। জি, মুহূর্তের মধ্যে আমাদের গুনাহ মাফ। ইফতার গালে তুলিনি, সামনে রেখেছি 2 মিনিট বাকি, গুনাহ মাফ। দেখেন দিন কি মায়ার আল্লাহ, কি দয়ার আল্লাহ। জি, একটু চাইলেই কিন্তু পাবো। ইফতারের পরে গরিব মানুষ মাঠে ধান তোলে বাবা, গরিব মানুষ বাবা কপি তোলে বান্দা, গরিব মানুষ বাবা অন্তত মাঠে কি কষ্ট করে বান্দা। ও ভাইরা রে, বিশ্ব নবীর জন্য 20 রাকাত তারাবি, এশার 17 রাকাত, এই 37 রাকাত নামাজ বাবা বান্দা পড়তে পারে না। অনেক জায়গা পর খতম তারাবি, বান্দা দাঁড়াতে পারে না, বান্দার কত কষ্ট হয়। নবীর প্রেমে 20 রাকাত তারাবি বান্দা পড়ে, আল্লাহ পাক দেখে বলে ফেরেশতারা তাকিয়ে দেখ আমার বান্দা নিয়ত করে কি করে টলছে, দেখ আমার বান্দা দাঁড়াতে পারছে না, সারা দিন বান্দা কত খেটেছে, কত কষ্ট করেছে, বান্দা কি করে দাঁড়াবে, সহ্য করতে পারছে না। আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে। ও ফেরেশতারা মনে রেখে দিস, আমার বান্দা যখন আজকে এমন করে নবীর প্রেমের পাগল হয়েছে, আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে হাতে ওই বান্দার ইফতার করাবো। নবীর খাতিরে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ইফতার করাবে। সেখানে পেঁয়াজি ছোলা মুড়ি না বাপ, হয়তো অনেকে বলছে পেঁয়াজি ছোলা মুড়ি চপ দেবে বোধহয়, ওসব মাল পাবি? হ্যাঁ, ওই কলকাতা গেলে দেখবেন ইফতার কারে বলে বাবা, কলকাতা গেলে ইফতার কারে বলে দেখবেন বাবা, সব ফল ফুল, কি খাবি? আর আমাদের এখানে ছোলার মুড়ি খাচ্ছে চাচা কমপ্লিট, গপ গপ করতে বন্ধ দিচ্ছে না। জি, আল্লাহু আকবার। আমি নিজে বাবা, আমার মা চাচিরা ওই চাল, চাল পানি আর 2টো ছোলা ভিজিয়ে রাখ, আমি নিজে ইফতার করেছি বাবা, আমি নিজে ইফতার করেছি। তখন ওই পেঁয়াজি চপ হ্যান ত্যান ওসব তখন ছিল না বাবা, 2টো চাল ভিজিয়ে রাখতো আর 2টো ছোলা, বাস। এইবার ইফতার করে নামাজ পড়ে আমার মা চাচিরা ভাত দিত, ভাত কত মজা ছিল দিন ভাই। আর এখন হেদি আজান দিয়েছে, সময় হয়ে গেছে, চলে যাচ্ছে, তাও চাচার বন্ধ নেই, বাসন শুদ্ধ চালাচ্ছে, যেন পেটে ডোলেই গেছে। আচ্ছা, আবার পরে না খাস কোনি বলতে না, আগে খেয়ে উঠি। আল্লাহু আকবার, শুধু খাচ্ছে, শুধু খেয়েই চলছে। আল্লাহ বলছে বান্দা কোনো চিন্তা করবি না, আমি কিয়ামতের ময়দান তোদের নিজে হাতে খাওয়াবো। চিল্লে বলে, সবাই একটু জোরে চিল্লে বলেন, আর একটু জোরে বলা গেল না। আর আল্লাহ যখন নিজে হাতে খাবে, পেঁয়াজি খাওয়াবে, এই কথা বলেন না কেন? আল্লাহ চপ খাওয়াবে, বেগুনি খাওয়াবে, জান্নাতের নাজ নিয়ামত, জোরে বলুন, জান্নাতের নাস্তা খাওয়াবে, বান্দা তোরা খা। জি, আর কিয়ামতের ময়দানে যারা ভোজাদার, ও বাবা, ওরা দাঁড়িয়ে বলবেন আমাদের বসাবে, আমাদের দেবে। আর রোজাদার ভোজাদার কিয়ামতের চেনবে কি করে বাবা? এই অনেকে দেখবেন রোজা রাখেনি, সন্ধ্যাবেলা ইফতার করে মসজিদে, এরকম যন্ত্র আছে না বাবা? বিশেষ করে বাচ্চারা, কিছু কিছু বাচ্চা
সব পাতা দিয়ে রেখেছো, ওরা আবার লেচু করে বসে রয়েছে। হ্যাঁ, একজন বলতে এই তুই তো দুপুরে খাইলি, চুপ কর। ওদের মন মানসিকতা আলাদা বাবা, ওদের মহব্বত আলাদা বাবা। জি এই চুপ কর, খাচ্ছি তো, তোর কি, তোর খাচ্ছি। কত ভালোবাসা বলুন তো। কিয়ামতের ময়দানে ওই ভোজাদার গুলো লাইনে বসতে যাবে। আল্লাহ তো জান্নাতে নাস্তা খাবে, ভোজাদার গুলো বসতে যাবে। ভোজাদার মানে বুঝেছেন, দিনের বেলা খেয়েছে কুমড়ো মতো। জি আল্লাহ বলবে, হ্যাঁ তোরা দিনের বেলা দুনিয়া খেইলি না? বলতে হুজুর আমরা খাই। আল্লাহ আমরা খাইনি। ফেরেশতাদের বলবে ওরা রোজাদার আর ভোজাদার আলাদা কর। ফেরেশতারা বলবে আল্লাহ কি করে আলাদা করবে, সব তো মুখ শুকনো কিয়ামতে, সব তো একরকম। আল্লাহ বলবে বুঝতে পারতো না রোজাদার ভোজাদার? বলছেন না। আল্লাহ বলবে ফেরেশতারা রে, যারা দুনিয়ার জমিনে সিয়াম পালন করে রোজা রেখেছে, রোজাটা আমার স্পেশাল রোজা। ও ফেরেশতারা রে, বান্দার গালের কাছে নাকটা দাও। বান্দার গালের কাছে নাক দিলে বুঝতে পারবে প্রকৃত রোজাদার দুনিয়ার বুকে যে রোজা রেখেছিল, ওদের মুখ থেকে একটা গন্ধ বার মিশকে আম্বার। নারে দেখবে, নারে দেখবে। কিয়ামতের ময়দানে আমরা রোজা রেখে চলে গেলে আমাদের গাল থেকে মিশকে আম্বার বার হবে, খুশবু, খুশবু। জি আর যারা রোজা রাখিনি, আল্লাহ বলবে ওদের গালের কাছে নাকটা দিয়ে দেখো, পাটা পাটা গন্ধ। জি হ্যাঁ, কিয়ামতের ময়দানে তখন আঙ্গুল কামড়াবে, আল্লাহ আমরা কেন রোজা রাখিনি, আল্লাহ কেন রোজা রাখিনি। তখন বুঝতে পারবে। ভাইরা বাবাজিরা গো, এই জন্য আগামী কদিন পর রোজা হবে বাবা। ও বক্সার ভাইরা বাবাজিরা, আমি খোকা ভাই তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, পৃথিবীর অবস্থা ভালো না বাবা, পৃথিবীর অবস্থা সংকীর্ণ বাবা। আজকে আমি আপনাদের হাতের পায়ে ধরে বলে দিয়েছি বাবা, যত ভাই আমার মাহফিলে বসেছেন, আমার মা বোনের এসেছেন বাবা, আগামী অন্তর রোজার মাসটা নিয়ত করুন এখন থেকে, আল্লাহ আমার হাতে বাঁচিয়ে রাখবেন, আমি অন্তত এক মাস রোজা পালন করব। ও ভাই, এর ভিতরে যদি আপনার মৃত্যু হয়ে যায় কোনো চিন্তা করবে না, মরণের পরে এই রোজা সব আল্লাহ আমলনামায় তুলে দিয়ে দেবে। তুমি রোজা রাখতে পারোনি, ইন্তেকাল করেছো। এই মিলাদে বসে নিয়ত করেছিল আমি রোজা রাখবো, খোকা ভাই সামনে বলেছিলে। জি ইন্তেকাল করলে রোজার সবটা আমলনামায় নিয়ে তুমি হাসরে উঠবা। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। খবরদার নিয়ত করুন, সবাই নিয়ত করুন, আল্লাহ আমরা রোজাটা ছাড়বো না, আল্লাহ আমরা রোজাটা ছাড়বো না। নিয়ত করুন বাবা। আগামী কদিন পরে রমজানুল মোবারকের চাঁদ আমরা দেখবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন? আর একটু জোরে বলা গেল না বাবা? জি আপনারা অন্তত প্রত্যেকে এটা করবেন। ভাইরা বাবাজিরা গো, এইবার আল্লাহ পাক কি বলবেন বাবা? সেইরি পার্টি যারা সেইরি খান, ও ভাই আগামী কাল রোজা রাখবেন বলে আপনি সেইরি খাবেন বাবা, ঘুমের ঘরে আপনি সেইরি খাবেন কি করে বাবা? মাঠে খাটা মানুষ বাবা, কষ্ট করা মানুষ, আপনার ঘুম তুলে সেইরি খেতে বাচ্চারা বাবা টলাটলি করছে। আল্লাহ বলেন বান্দারে, আজকে রোজা রাখার জন্য সেইরি পান করতে পারছি না, তোর বড় কষ্ট দি মাঠে খাটা মানুষ। বান্দা এক বিন্দু চিন্তা করবি না, আমি নিজে হাতে নাস্তা করিয়ে ওই রোজাদার ব্যক্তিদের আমি আল্লাহ জান্নাতের টিকিট দেব। তোরা জান্নাতে যাবি, তোরা বেহেশতে যাবি। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। সেই রোজা রাখবো না, ছাড়বো বাবা। কথা বলেন না কেন? সবাই চিল্লে বলে রোজা রাখবো না, ছাড়বো। আমার মা বোনদের বলছি তোমরাও নিয়ত করো, তোমাদের বলছি তোমরা নিয়ত করো, রোজাটা যেন ছাড়বে না। প্রত্যেক মেয়েদের বলছি রোজাটা রাখবে বাবা। জি যাক, আমি রোজার প্রসঙ্গ আর বলবো না। কিয়ামতের ময়দানে আমরা সবাই জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন বাবা।
আর একটু চিল্লে বলেন। আজকে আমরা কিয়ামতে দাবি করতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ আমরা তো শেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের পাওয়ার একটা আলাদা বাবা, আমাদের একটা ক্ষমতা আলাদা আল্লাহ দেবে, কোনো চিন্তা করবেন না। এই প্রসঙ্গে আমি মেয়েদের একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি, ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বাবা, তবে একটু বলে দিয়ে যাচ্ছে। আমার মা বোনদের বলছি, মা বোনেরা তোমাদের জান্নাত কিন্তু স্পেশাল হবে, কোনো চিন্তা করবা না। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আল্লাহর রহম, আমার রাসূল পাকের দয়া, কোনো চিন্তা করতে হবে না। মেয়েরা যদি একটা কাজ বেশি করে করে আল্লাহ পাক ওদের ছাড় দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কোনটা বলো দিন? স্বামীর খেদমত। বিয়ের পরে যদি স্বামীর খেদমত একটু বেশি করে করতে পেরেছে, ওদের ছাড় আলাদা। স্বামী হচ্ছে ওদের হাকিম। স্বামী কি বাবা? আমরা ওদের কি? হাকিম। জি, আমাদের পাততলায় বেহেশত মেয়েদের, যেমন সন্তানের জান্নাত মা বাপের পাততলায়, আর মেয়েদের জান্নাত হচ্ছে স্বামীর পাততলায়। তবে জানা বাড়ি গিয়ে আবার লাইটলে দেখো না, যে খোকা ভাই বললো স্বামীর পাততলায় বেহেশত দেখিয়ে দি, পাবা না বাবা, পাবা না। স্বামীর খেদমত বেশি করে করো। তবে ইদানিং কিছু মেয়ের, আমার মা চাচিরা যারা ছিল, ও স্বামীর খেদমত আলাদা ছিল বাবা, নাকের নিচে পর্যন্ত ঘোমটা দিত। আমার মা চাচিরা, আমার নিজের মার কথা বলছে, 7 বছর হারিয়ে গেছে বাবা। আমার মা জীবনে বাদ চড়িনি, আমার মা জীবনে বাদ চড়িনি। আমার দুটো বোনের বাড়ি আমার মা যেত, ওই ভ্যান করে দিতে হতো, ভ্যান, তারপরেও ছাউনি করে দিতে হবে, এই ছাউনি করে দিতে হবে, তারপরে ভ্যানে বসে যাবে। দেখেন দিন, বলছি সময়টা মাহফিলে একটু ব্যয় করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। ফায়া আইয়ুহাল হাজিরুনা রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে জোরে আল্লাহুম্মা। হয় কাল খুব কষ্ট হয়ে গেছে, তাই না? জি, কালকের খুব কষ্ট করেছেন, কবর জিয়ারাত, নামাজ, এই জন্য দরুদ শরীফ ভালো পড়তে মন চাচ্ছে না। যা করার কালকে হয়ে গেছে, আজকে একটু ধলতায় করে, একটু আওয়াজ দেন। যত ভাই আমার বসে আছেন, আল্লাহুম্মা ওগো আমার দয়ার নবী, কোথায় তুমি তোমার জন্যে কেঁদে কেঁদে আমি হব যারে যার। জোরে জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে টাকা যাদের আছে খোদা, যায় তারা মদিনা,
বাংলায় পড়ে কাঁদি আমি ওই না যারে জাত। কোথায় আসো দয়ার নবী একবার দেখা দাও, তোমার জন্য কেঁদে কেঁদে আমি হব যারে যার। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। পাখি নই যে উইড়া যাব আমার নবীর মদিনা, মাছ নই যে সাঁতার দেব ওই না দরিয়া। কোথায় আসো দয়ার নবী কাঁদি যারে যা, যাব আমি নবীর দেশে পয়সা কাছে নাই। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে तौहीद की डंक आलम में बजवा दिया कमली ओले ने, पी पी के प्याले कौसर के लूटेंगे मजा जी बर बर के। इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमली ओले ने। सबाई जोरे जोरे बोले ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক ওই আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি। পড়ো বাজান দিবারাতি, কলেমা সারা নেই কো গতি। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলে মুখ খোলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমার আল্লাহ পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, রাতের ঘুমকে আমার হারাম করে দিয়েছি। গত রাত শবে বরাতের রাত আমরা পার করে দিয়েছি। আয় আল্লাহ আজকে তার দিন আমরা পেয়েছি আল্লাহ, আবার জুম্মার দিন পেলাম আল্লাহ। আল্লাহ পাপের বক্সা মাথায় করে দুটো করে হাত তুলি আল্লাহ, এই বক্সার পশ্চিম পাড়ার জমিনে বসে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো একটাবার মাফ করে দি। আয় আল্লাহ এই মাহফিলে যারা বসে হাত দুখানা তুলেছেন, অনেকের আব্বা নেই, অনেকের মা জননী নেই, আজকে জন্মের ঘুম ঘুমিয়ে কবরে গেছে, আজ আমাদের মুখের দিকে পাল পাল করে তাকিয়ে আছে। আল্লাহ রে
মা জরুরি একটা শাড়ি কিনে দিতে পারবো না, আব্বার একটা লুঙ্গি দিতে পারবো না, কাফনের কাপড় পরে আজ তারা কবরে ধরা দিয়েছে। আল্লাহ ওই কবরটা নূরের বাগান বানিয়ে দি। আল্লাহ গতকাল শবে বরাতের রাত, আজকের আমরা দিন পেয়েছে, হাত দোকানে তুলিছে। আল্লাহ আমাদের রুজিতে বরকত দান করে দিন। আল্লাহ মান সম্মান ইজ্জত আপনি বাড়িয়ে দিন। আল্লাহ গ্রামে যত আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দি আছে সকলের মনের তামান্না পুরা করে দিন। আল্লাহ হে আল্লাহ আমাদের একদিন মরণ হবে, তবে রাস্তায় মরণ দেবেন না, খালে বিলে মরণ দেবেন না। জুম্মার দিন নামাজ পড়তে পড়তে মসজিদে যেন মরণটা হয়। আয় আল্লাহ এই খানগার কমিটির ছেলেরা প্রতি বছর মাহফিল তারা কায়েম করে, দুটো পয়সার জন্য কাজ দাঁড়ে না যায়। আল্লাহ গো খাস করে দোয়া চাচ্ছি কিয়ামতের ময়দানে, যেদিন মাথার উদের সূর্য এসে দাঁড়াবে আর জমিন পড়ে তামা হবে। আয় আল্লাহ ওই দিন মাহফিলটা নাজাত রসিলা পানি জান্নাতের টিকিট ওদের দিয়ে দি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه الغفور الرحيم। প্যারে হাজিরিন, সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম আলা হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের লিখিত অলিখিত উলামায়ে দ্বীন, বিশেষ করে আমার পরে যিনি আলোচনা করবেন আমার স্নেহের হাফেজ আলহাজ জনাব সাইফুল্লাহ সাহেব, এবং আমার আগে যিনি আলোচনা করছিলেন তারই কলিজার টুকরা, তারই সন্তান, তারই ছেলে, সুন্দর আলোচক, আপনাদের সামনে অনেক তথ্য দিয়ে আলোচনা করছিলেন। আমি গুনাহগার, আপনাদেরই ভাই। আল্লাহ পাক আপনাদের কাছে হাজির করেছেন, এসেছি দোয়ার ভিখারি, একটু দোয়া রাখবেন। আল্লাহ পাক যেন কিছু কথা বলার তৌফিক দেন এবং ওই মোতাবেক চলার তৌফিক আল্লাহ দেন। প্রত্যেকের জন্য আমিও খাস করে দোয়া করছি, আল্লাহ পাক আপনাদের নেক মুকসাদ পুরা করুক। জোরে সবাই চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আজকের আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম, যেটা আরবিতে কোরআনে বলা আছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সারা পৃথিবীতে একমাত্র শান্তি দিতে পারে ইসলাম। তাই আজকের সে ইসলামের ভিতরে আমরা আছি। আল্লাহ পাক রেখেছেন মৃত্যু আগ পর্যন্ত ইনশাআল্লাহ সেই ইসলাম ধর্মের উপরে আল্লাহ যেন কায়েম দাম রেখে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গতকাল যারা রাত জেগে নফল নামাজ পড়েছেন, তাসবিহ তেলাওয়াত করেছেন, আল্লাহর কাছে দুটো হাত তুলে মোনাজাত করেছেন, যেটা লাইলাতুল বরাত, যেটা হচ্ছে ভাগ্য রজনী। আমরা অনেকেই ঘুমিয়ে সময়টা নষ্ট করে দিয়েছি। আল্লাহ পাক
প্রথম আসমানে চলে আসে, আল্লাহ পাক ডাক দেয়, কে আছো আমার বান্দা বান্দি, আর দেরি করবা না, আমি আল্লাহ বাবা রহমতের দরজাটা খুলে দিয়েছি। বান্দা 1 বছর গুনাহ করেছো, 1 বছর পাপ করেছো, বাবা জীবনটা কলুষ কালিমা করে ফেলেছো, আর দেরি করবে না বান্দা, একবার আমার কাছে তুমি হাত পেতে চাইবে, চোখের 2 ফোঁটা পানি ফেলবে, বান্দা 1 বিন্দু চিন্তা করবে না, তুমি 1 বছর যা গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। কত বড় দয়ার আল্লাহ, কত বড় মায়ের আল্লাহ। আজকের আমরা যখন চাইবো, আমরা যখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ রহমতের দরিয়ার জোশ মেরে উঠবে। আল্লাহ পাক দেখে বলবে, বান্দা অনেক পাপ করেছো, সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা বরবাদ করে দিয়েছো, একবার আমার কাছে চলে এসো বান্দা। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহুল গফুরুর রহিম। বান্দা গো, আমার রহমত থেকে নৈরাশ হবে না, আমার দয়া থেকে তোমরা দূরে থাকবে না। যত বড় পাপী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, একবার 2 ফোঁটা চোখের পানি ফেলে হাত তুলে যখন তুমি চাইবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ দরদের কোলে তোমার তুলে নে। আর একটু জোরে বলা গেল, আর একটু মিলেমিশে বলতে পারলেন না? জি, তাহলে কত সুন্দর আল্লাহ আমার। জি, আজকের সেই আল্লাহর কথা ভুলে আজকে দুনিয়ার সাগরে ডুব দিচ্ছি, সংসার করে, বিবি বাল বাচ্চা করে নিজের জীবনটা আজকে বরবাদ করে দিচ্ছি। বাবা করবেন না। ছেলে মেয়ে বউ আপনি কাউকে পাবেন না। জি, আপনি যতদিন আয় রোজগার করবেন ততদিন আপনি ওদের পাবেন। আয় রোজগার বন্ধ, ফুটবলের মতো লাথি দেবে তোমার বউ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার জামাই, আর দেখতে পাবে না। ওদের কাছে অঝোক কি? যতদিন এনেছেন, দিয়েছেন, খাবিয়েছেন, ততদিন পর্যন্ত সবার কাছে প্রিয় ছিলেন, সবার কাছে আপনি আদরের পাত্র ছিলেন। আজকে কমজোরি হয়ে গেছে শরীর, আর সেই জন্য আপনার নিয়ে একটু বসে বসে খাবো হবে না। ওদের কথা, ওদের ভাষা, ওদের চাল চলন আপনি সহ্য করতে পারবেন না। আফসোস করবেন, বুকে বাড়ি দিয়ে বলবেন, আয় আল্লাহ, এই 60 বছর 65 বছর আমি কার জন্য কি করেছিলাম। জি, তখনই মনে হবে